পড়া দিব। ইনশাল্লাহ। এখানে বলছে মুদাফ মুদাফ ইলাইহি বানানোর নিয়ম। মুদাফ মুদাফ ইলাইহি বানানোর নিয়ম। আচ্ছা, তারপরে আমরা মুদাফ মুদাফ ইলাইহি বানাতে হবে, ঠিক না? জি। এখানে মুদাফ কাকে বলে? মুদাফ কাকে বলে যেটা বলেন? হচ্ছে অধিকৃত, অধিকৃত যেটা সেটা হচ্ছে মোদক, যার কারো অধীনে কিছু মালিকানা, একটা মালিকানাধীন। মালিকানাধীন। মুদাফ মানে কি? মালিকানাধীন। অধিকৃত বস্তু। যার মালিকানাধীন বস্তু। মুদাফ ইলাইহি হলো যার অধিকারে। যার অধিক অধিকৃত মুদাফ বস্তু আর ইলাইহি হলো যার যার অধিকারে। যার অধিকারে। অধিকারে। অধিকারে বুঝতে পেরেছেন? অধিকৃত বস্তু আর একটা হলো যার অধিকারে অধিকারে। আছে। মালিকানা। যেমন আমরা যদি বলি যে রফিকের বাড়ি, তাহলে কি হবে? বাইতু রফিকিন। তাহলে অধিকৃত বস্তু থাকবে আগে, অধিকৃত বস্তু কোথায় থাকবে? আগে থাকবে। আগে থাকবে। আগে থাকবে, আর যার অধিকারে সে পরে থাকবে, সে পরে ইংরেজির থাকবে। উল্টা। যেমন আমরা বলি যে রফিকস হাউস, রফিকস হাউস, তাহলে কি হবে? রফিকের বাড়ি। জি। রফিকস হাউস রফিকের বাড়ি, তাহলে রফিকটা কিন্তু আগে, আগে। আর হাউসটা পরে। পরে। আরবি ঠিক এর নিচেই হবে। হ্যাঁ। হাউস হবে বাইত, আর রফিক হবে কি? রফিক। পরে। পরে। এইটা হলো মুদাফ মুদাফ ইলাইহি। ইংরেজি যেহেতু বাম থেকে ডাইনে লেখা হয়, আর বাম থেকে ইংরেজি আরবি লিখতে ডান থেকে বামে, তো হিসাব অনুযায়ী ঠিকই আছে। বুঝতে পেরেছেন? জি। হিসাব অনুযায়ী ঠিক আছে। ক্লিয়ার? জি। বুঝতে। জি। তাহলে কি মালিকানাধীন কোনো বস্তুকে বলে? মালিকানাধীন বস্তু হবে আগে, আর মালিক থাকবে পরে আচ্ছা। আরবিতে। মানে মানে মুদফ মুদফ ইলাইহি কাকে বলে, না মুদফ কাকে বলে সেটা কি মুদাফ হচ্ছে বুঝবো? অধিকৃত বস্তু, মুদাফ ইলাইহি যার অধিকারে সে মুদাফ ইলাইহি। আচ্ছা। যার অধিকৃত বস্তু সে মুদাফ ইলাইহি, আর অধিকৃত বস্তু হলো মুদাফ। ক্লিয়ার? যেমন জি। দেখেন এখানে আবনা ও মোহাম্মাদিন, ছেলে কার? ছেলেগুলো কার? মোহাম্মদের। তাহলে অধিকৃত বস্তু হলে আবনা, আর মালিক কে ছেলের? মোহাম্মদ। মোহাম্মদ। আবনা উহু, তার ছেলে, এখানে তারটা হলো মালিক, আর আবনাটা হলো কি? অধিকৃত জি। বস্তু। আমি কি বোঝাতে পারছি না কি বুঝতেছেন না? বলেন, নতুন যারা তারা বলেন। নাসরিন আসামা কি বলতেছেন? উম, মোহাম্মদের ছেলে মানে ছেলে হচ্ছে ছেলে হচ্ছে মুদফ। মোহাম্মদের, তাহলে মোহাম্মদের অধিকৃত বস্তু হলো ছেলে। ছেলে ছেলে হচ্ছে মুদফ, আর হ্যাঁ মোহাম্মদ হ্যাঁ, আর হচ্ছে মোহাম্মদ হচ্ছে মুদাফ ইলাইহি। যার যার অধিকার, যার যেমন অধিকারে দেখেন আছে। এখানে, দেখেন এই যে এইগুলো হবে মুদাফ, আর এইগুলো হচ্ছে মুদাফ ইলাইহি হবে। জি। বুঝতে পেরেছেন? যেমন জি। আসমা তুল্লাবি, ছাত্রদের নাম সমূহ বা নাম। এখানে মুদাফের শেষে কিন্তু তানবিন হয় না। মুদাফের শেষে কি হয় না? তানবিন হয় না। তানবিন হয় না। মুদাফের শুরুতে আল হয় না। এটা মনে রাখতে হবে। মুদাফের শুরুতে আল হবে না, মুদাফের শেষে তানবিন হবে না। তানবিন হয় না। ক্লিয়ার?
জি। আচ্ছা, তাহলে আসমা উত্তুল্লাবি, জুমালা উ হামিদিন, আসদিকাউল মুদার রিসিভ। ক্লিয়ার? সবাই বুঝেছেন? আর এইখানে কি হবে? আবনা উহুম, আবনা উকা, আবনা উহু। এখানে তো বোঝেন না এরকম আছে মনে হয় নাসরিন হাসান আপা, আর কেউ মনে হয় নাই। আর কেউ আছেন না বুঝার গ্রুপ? হ্যাঁ, না বুঝার গ্রুপে আর কেউ আছেন? মুদাফ মুদাফিল এই বোঝেননি, নাসরিন হাসান আপা বুঝেছেন? জি ওস্তাদ জি। কি বুঝেছেন বলেন তো? কলম, রহিমের কলম কোনটা আগে হবে? রহিমের কলম, আম, এক- কলমটা আগে হবে। আর হ্যাঁ, তাহলে র- আরবি কি হবে? উম, কালামু রফিকন। রহিমিন। এখানে মুদাফিলাইটা রহিম, সবসময় কি আচ্ছা। হবে? জের বিশিষ্ট হবে। রহিমিন। মুদাফিলাইটা জের হবে, আর মুদাফটার নির্দিষ্ট কোনো এরাব নাই, শুধু হবে না হচ্ছে তানবিন এবং আলিফ লাম। ক্লিয়ার? রফিকুন হবে না। যদি রফিক হয় মদি রফিকান হবে। তানবিন এবং আলিফ লাম হবে না। ক্লিয়ার এবার? জি। সবাই বুঝেছেন? সবাই জি ওস্তাদ বুঝেছেন? জি, সবাই বুঝছে। আচ্ছা, তাহলে আজকে মুদাফিলাই থাকুক, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা জিজ্ঞেস করব মুদাফিলাই তৈরি করতে হয় কিভাবে। দুইটা শব্দ দিয়ে দিব, সেখান থেকে আপনাদের মুদাফিলাই বানাতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে? জি ওস্তাদ জি।